ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য গেলেন, ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা, তার ভগ্নিপতি যায়েদ, এই দুইজনকে আল্লাহর রাসূলের একজন সাহাবী খাব্বাব আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন কারীমে তালকিন দিচ্ছেন, কোরআন পড়াচ্ছেন। ওমর যখন মুহাম্মদের মাথা আনার জন্য হয়েছেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওমর আপনি কোথায় যান? মুহাম্মদের মাথা আনার জন্য, মুহাম্মদের সারা কাটার জন্য। সেই ব্যক্তি বলল, ওমর আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের মাথা আনতে যাও, কারণ তোমার ভগ্নিপতি তোমার বোন মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উলঙ্গ তরবারি নিয়ে সেই দিকে রওনা হয়ে গেলেন, ঘরের দরজায় টোক দিলেন। তখনও কোরআন কারীমের আলোচনা চলছে, কোরআন তেলাওয়াত চলছে, ওমর ঠিক মতো শুনছেন। কিন্তু যখন টোক দিলেন, ঘর থেকে যখন দরজা খুলে দিলেন, ভিতর থেকে দরজা খুলে দিলেন, ওমরকে দিয়ে হতভম্ব। খাব্বাব আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ে লুকিয়ে গেলেন, লুকিয়ে থাকলেন। ওমর তার বোন এবং ভগ্নিপতিকে খুব মারা মারলেন। মারার পরে শান্ত হয়েছেন। বোন কি পড়েছ আমাকে একটু শোনাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, না না, এটা পবিত্র কালাম, পবিত্র বাণী, অপবিত্র এই কালাম কখনো শোনা যাবে না। বললেন, ঠিক আছে, কি করতে হবে? আপনি গোসল করেন, পবিত্র হন, পবিত্র হওয়ার পরে এই কালাম শোনা যাবে। ওমর পবিত্র হলেন, গোসল করলেন, পবিত্র হলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা কোরআন শোনালেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।